পাচ্ছে তো অনেকেই না, কিন্তু তাদেরকে সুযোগ দেবে কি করে? ও তো এখন যেহেতু নিজে গোয়া টিমে আছে বলে গোয়ার কিছু প্লেয়ারকে সেখানে নিয়ে যেতে চান্স দেওয়া হচ্ছে। আরও উন্নতি করতে হবে। এখনই যদি ভাবি আমি এই টিম নিয়ে 2007 সালে মিশন দেখবো, আমি এটা কিন্তু ভুল। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। দলের পারফরমেন্সকে অনেকটা আরও পিছিয়ে দিল ভারতীয় ফুটবলকে। দেখো, তুমি দুটো ম্যাচ একটা ম্যাচ দেখে বিচার করতে পারো না। হেল টেক টাইম। সবে নিয়েছে দায়িত্ব মানালো মার্কেস, উনি দেখছেন, এবার দেখা যাক কে সেট হবে কে সেট হবে না। পারফরমেন্স আমার একটা নট আপ টু দ্য মার্ক। ইন্ডিয়ান টিম এরকম পারফরমেন্স করবে বাংলাদেশের সঙ্গে যদি আমাদের ভাবতে হয়, আজকে বাংলাদেশ তুমি যদি এখন সোশ্যাল মিডিয়ায় দেখো ওরা কত কত কথা বলছে। এই বাংলাদেশের আগে কথা বলার জায়গা ছিল, সেখানে এই পারফরমেন্স এটা ভাবা যায় না। আমি ভেবেছিলাম ইন্ডিয়া অন্তত 3-4 গোলে জিতবে, সেখানে শুরুতেই বিশাল ক্যাচ কিছুটা মিস্টেক করে ফেলেছিল, কিন্তু আমরা আরও ভালো ফুটবল আশা করেছিলাম। এখনই যদি ভাবি আমি এই টিম নিয়ে 2007 সালে মিশন দেখবো, আমি এটা কিন্তু ভুল ধারণা। বাংলাদেশের এগেনস্টে এবং বাংলাদেশ আমি মনে করি অনেক চান্স পেয়েছিল, অনেক ভালো ফুটবল খেলেছে ওরা। যেই বলগুলো চান্স পেয়ে যদি ইউটিলাইজ করতে পারতো ওরা জিতিয়ে দেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেই অনুপাতে আজকে ইন্ডিয়া কিন্তু সেই পর্যন্ত চান্সটা পায়নি। আমার তো মনে হয় তার মানে কালকে খেলা থেকে আমার একটু ভালো লাগেনি, না বাংলাদেশ ভালো খেলেছে না ইন্ডিয়া টিম ভালো খেলেছে, কিন্তু মনে হচ্ছে আরও অনেক ভালো ভালো প্লেয়ার বাদ গেছে। দেখো, একটা ম্যাচ নিয়ে তুমি বলতে পারবে না যে পিছিয়ে গেল না এগিয়ে গেল, কিন্তু যদি লাস্ট ম্যাচটা বলি বাংলাদেশের সাথে, তাহলে একটু বলতে পারো যে আপসেট হয়েছে। কারণ আমরা বলো সাপোর্টার্সরা, কারণ আমরা আরেকটু এক্সপেক্ট করেছিলাম অ্যাজ এ হোম ইন্ডিয়া টিম আরেকটু বেশি দেবে, বেটার পারফর্ম করবে। কিন্তু আমার মনে হয় যতটা কালকে ম্যাচের ডিফেন্স লাইন সবসময় এক রাখা উচিত, ডিফেন্স লাইন প্রথম থেকে সেট করা উচিত, যাতে আমি ক্লিন শিট রাখতে পারি। আর এখন যে আমার টিমে যে মেন প্লেয়ারগুলো আছে তারা গোল করতে পারে, সুনীল না থাকলেও গোল করতে পারে, তো ডিফেন্স লাইনটা সবসময় অর্গানাইজ করা উচিত। আমি এটা টেকনিক্যালি আমি যাচ্ছি না, টেকনিক্যালি কি আছে, কিন্তু ট্যাকটিক্যালি আমাদের অনেক বেশি সাউন্ড হতে হবে। যদি এই কোচ রেখে যদি এই ফুটবল হয়, তাহলে আমাদের এখানে সঞ্জয় সেন আছে, মহেশ গাউলি আছে, রেনেডি সিং আছে, মেরাজুদ্দিন বাডুও এখানে করেছে পুরো লাইসেন্স। তাহলে এরা কেন চান্স পাবে না? যদি ওকে রেখে আমার এই রেজাল্টই হয়, মানে আমার মার্কেসকে, তাকে ইমিডিয়েট স্যাক করো, ওকে দরকার নেই, ওকে দরকার নেই। এটা পুরো ফুটবল পারফরমেন্স। তবে নো ডাউট একটা হামজা আসাতে ওদের টিমটা একটু, যেটা হয় একটা বিগ প্লেয়ার আসাতে, একটা ইউরোপ কান্ট্রি খেলা প্লেয়ার যদি টিমে ঢুকে যায়, অনেকে সেটা অনেক চাঙ্গা হয়ে ওঠে টিমটা। সেটাই হয়েছে আগামী দিন, মানে গতকাল যে ম্যাচটা হয়েছে বাংলাদেশের প্লেয়াররা দেখেছে একটা উজ্জীবিত ম্যাচ খেলেছে, ওকে বিশেষ করে দেখে, এবং ও সাপোর্টটা দিয়ে গেছে। নিজে গোয়া টিমে আছে বলে গোয়ার কিছু প্লেয়ারকে সেখানে নিয়ে যেতে চান্স দেওয়া হচ্ছে। এগুলো বিশ্লেষণ করলে অনেক কথা বেরোবে, কিন্তু আলটিমেট রেজাল্ট কী, পারফরমেন্স কী, সেটা দেখতে হবে। আমাদের ইস্টবেঙ্গলে বিষ্ণু যেরকম চান্স পাওয়া উচিত ছিল পায়নি, তার মানে আইএসএলে প্রচুর প্লেয়ার ছিল এরকম ভালো, যাদেরকে নেওয়া হয়নি। মনে হচ্ছে কালকে খেলা থেকে ইন্ডিয়া টিমের ভালো লাগেনি, আরও ভালো হতো যদি ভালো খেলতে হতো। না, অনেকে আমি আইএসএল দেখেছি এবং অনেক ফুটবলার দেখেছি এখানে ইন্ডিয়া টিমে জার্সি পরার যোগ্যতা ছিল। আমি জানি না কেন আবার পুরনো ছেলেদের ঢোকাচ্ছে, আবার পুরনো ছেলেদের আনা হচ্ছে, এটা তার ব্যক্তিগত কোচের ব্যক্তিগত মতামত। কিন্তু আমি নতুনদের সুযোগ দেওয়া উচিত, যারা আজকে আইএসএলে ভালো ফুটবল খেলেছে। অনেকে আছে, অনেক প্লেয়ার আছে, কিন্তু তারা আজকে জার্সিটা পায়নি। এটা সবথেকে একটা বড় দুঃখের ব্যাপার। তবে আগামী দিনে যদি চান্স পায়, নিশ্চয়ই তারা ভালো খেলার একটা চেষ্টা করবে। বাট যেটা দেখা গেল পরিকল্পনার একটু অভাব ছিল, বা প্লেয়াররা যেরকমভাবে দেওয়ার ছিল ডেলিভার করতে পারেনি মাঠে, আমার মনে হয়। কারণ আইএসএলে যে প্লেয়ারগুলোকে বেস্ট নিশ্চয়ই কোচ যে সিলেক্ট করেছে, তাদের যে কোচের সিস্টেমে যারা আসবে তাদেরকেই, যারা বেস্ট পারফর্ম করেছে তাদেরকেই নিয়েছে। দেখো, ন্যাশনাল টিমে যখন কোচ একটা টিম করে, তার সেটআপে তার সিস্টেমে যারা মানাবে তাদেরকেই নেয়, আমি মনে করি। তো কারা চান্স পায়নি না পায়নি আমি ওখানে আসছি না। সব দেশেই তুমি ওটাই দেখবে যে কোচের পছন্দ অনুযায়ী কোচ টিম করেছে। এবার এখানে প্লেয়ারদের দায়িত্ব যে কীভাবে ডেলিভার করবে। বাট আমার এখানে আমি যেটা বললাম, পরিকল্পনা বলো, কোচেরা যেভাবে ডেলিভার করা আর একটু বেটার ছিল। কারণ হোমে ছিল, এত গুরুত্বপূর্ণ ম্যাচ, আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম। ওখানে একটু ডিসঅ্যাপয়েন্টেড আমি। প্লেয়ারদের আমার মনে হয় আর একটু বেশি দেওয়া উচিত ছিল। হোম ম্যাচ সাপোর্টার্স ভালো ছিল, তো এটা করা উচিত ছিল। তো ওই দিক দিয়ে আমার মনে হয়, কারণ সেই দিক দিয়ে যদি দেখতে পারো যে 2-3টে যে ইন্ডিভিজুয়াল এরারের জন্য যারা চান্স পেয়েছিল বাংলাদেশ, সেগুলো যদি তারা কাজে লাগাতে পারতো, তাহলে তারা 2-3 গোলে লিড করতে পারতো। তো মানে ভারতের লাকি যে ইন্ডিয়া যে সেই গোলগুলো করতে পারেনি। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।